পঞ্চগড়ে এক তরুণীকে ধর্ষণের পর ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে রিফাত বিন সাজ্জাদ। সংবাদ সম্মেলনে জানালেন পুলিশ সুপার, পঞ্চগড়ে এক তরুণীকে ধর্ষণের পর ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে, পরবর্তীতে ছুরি দ্বারা শরীর বিভৎসভাবে ক্ষতবিক্ষত করে রুহিয়া কিসমত সেকশন রেল লাইনের উপর মরদেহ ফেলে রাখা হয়। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সম্প্রতি ইজি বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ নামে ওই যুবক। পরে তার মুঠোফোনে পাওয়া ভিডিও সূত্র ধরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই ঘটনা। পরে নিজেই নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দেন পুলিশকে। অভিযুক্ত রিফাত বিন সাজ্জাদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামে। সে ওই এলাকার আক্তার হোসেনের ছেলে। সোমবার 10 মার্চ দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, গত 14 জানুয়ারি জেলার আটোয়ারী উপজেলার কিসমত এলাকায় রেল লাইনে একটি অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যাকাণ্ড হলেও এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারছিল না পুলিশ। থানায় অপমৃত্যু মামলা হয়। ঠাকুরগাঁওয়ের ভুল্লি এলাকার একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে দাফন সম্পন্ন করে। পুলিশ সুপার জানান, এদিকে হত্যাকাণ্ডের পরও আসামি সাজ্জাদ একের পর এক অপরাধ কর্ম চালিয়ে যেতে থাকে। গত 8 মার্চ দিবাগত রাতে আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার তাহিরুল ইসলামের বাড়িতে ইজি বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে সাজ্জাদ। এ সময় স্থানীয়রা তাকে উত্তম মাধ্যম দেয়। তার মোবাইলে একটি নারীকে বেঁধে রাখার ভিডিও দেখতে পান তারা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অজ্ঞাত ওই নারীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। তিনি জানান, তার মাকে নিয়ে গালি দেওয়ায় তাকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে, পরবর্তীতে ছুরি দ্বারা শরীর বিভৎসভাবে ক্ষতবিক্ষত করে রুহিয়া কিসমত সেকশন রেল লাইনের উপর মরদেহ ফেলে রাখা হয়। পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার সাজ্জাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় ধর্ষণের পর হত্যা ও চুরির 2টি মামলা হয়েছে। রোববার 9 মার্চ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার। সেখানে একটি চোরকে ই বাইকের ব্যাটারি চুরি সংক্রান্ত বিষয়ে তাকে হাতে নাতে পাবলিক দ্বারা ধৃত হয়। পুলিশ তাকে ধরে নিয়ে আসে থানায়। তখন তার পকেটে একটি মোবাইল পাওয়া যায়। সেই মোবাইল দেখে দেখা যায় যে তার মোবাইলে কিছু ভিডিও এবং নগ্ন, একটা মেয়ের ভিডিও এবং নগ্ন ছবি আছে। তখন তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটি চাঞ্চল্যকর তথ্য সে দেয় হত্যা সম্পর্কে। বিষয়টি হলো, গত 14 তারিখে যে মেয়েটি হত্যা হয়েছিল সেটা সহ, ওই মেয়েটি সহ এই ছেলেটি দিনাজপুর থেকে ট্রেনে করে পঞ্চগড় আসার পথে তার সাথে রাস্তায় পরিচয় হয়। পরিচয়ের পরে তারা দুজনে এসে আটোয়ারী কিসমতপুর রেল স্টেশনে নেমে সেখানে একটা শাপলা কিন্ডার গার্ডেন আছে। সেই কিন্ডার গার্ডেনে একটা রুম ছিল যার দরজা ছিল না। সেখানে মেয়েটিকে এই মাসুদ বিন সাজ্জাদ নামের যে ছেলেটি, যার বাড়ি পঞ্চগড়ের বোদা থানাতে, সেই মেয়েটিকে কয়েকবার দর্শন করে তারপর মেয়েটাকে এনে রেল স্টেশনের পূর্ব পাশে একটি সুপারি বাগানে, তখন রাত 12:15টার সময়, এখানেও কয়েকবার দর্শন করে। দর্শন করার পর মেয়েটি ছেলেটির কাছে মোটা অঙ্কের টাকা চাই এবং তার মোবাইলটি চাই। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মেয়েটি তার মাকে উল্লেখ করে গালি দিলে ছেলেটি তখন ক্ষিপ্ত হয় এবং তখন ছেলেটি তাকে তার ওনা দিয়ে বেঁধে, 2 হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। তাকে হত্যা করার পরে সে একটি বাজারের দোকান থেকে একটা ছুরি আনে, চাকু, যেরকম চাকু, সেই চাকুরে দিয়ে তাকে বিভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং সেই জায়গাটা রেল স্টেশন থেকে আনুমানিক 200-300 গজ দূরে। হত্যা করার পর মেয়েটিকে টেনে এসে রেল স্টেশনে নিয়ে আসে, রেল লাইনের উপরে নিয়ে আসে। সেখানে রক্তের দাগ ছিল। পরবর্তীতে যখন ট্রেন যায় সকালবেলা, সেই মেয়েটির উপর দিয়ে ট্রেনটি যায় এবং মেয়েটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে।